মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেবো না। মমতা ব্যানার্জি কেন? পুরো সরকারের ক্ষমতা নিয়ে আমি এটা আপনাকে বলছি, এসআইআর আটকাতে পারবে। তুমি হই হই করছো কেন? তোমার দাদুর কবরগুলো কোথায়? বাংলাদেশে? উদাহরণস্বরূপ বলেছি, কোথায়? ইন্ডিয়াতে। তো তোমার দাদুর কবর যখন এখানে আছে, তোমার জন্য একটা বড় জিনিস হচ্ছে তুমি দাদুর কবরটা কোথায় আছে সেটা তো কবরস্থানে। সে কবরস্থানের দলিলটা কোথায়? কবরস্থানের কাগজ দিলে কোথা থেকে? আমি অন ক্যামেরা বলছি, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আর যদি বিজেপি হয়রানি করার চেষ্টা করে, বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপি ইসিআই যদি বিজেপি দ্বারা মোটিভেটেড হয়ে যায়, ইসিআইয়ের কাছ থেকে জবাব নেবে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন। এসআইআর এনআরসি নিয়ে যেভাবে আবার বাংলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, নওশাদ সিদ্দিকীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে তিনি খুব সহজেই বলে দিচ্ছেন কোনো ব্যাপার নয়, যাদের দাদুর কবর এই পশ্চিমবাংলায় আছে তাদের কোনো ভয় নেই। কিন্তু নওশাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে বাংলার লক্ষ লক্ষ মানুষ যারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, শুধু মুসলমান নয়, হিন্দু সমাজেরও মানুষ, যে আবার যদি এসআইআর হয়, এনআরসি হয়, আবার কি কাগজপত্র চাইবে, কি হবে, বেনাগরিক হয়ে যাবো, কি বলবেন তাদের? মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন। অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। আমি দাদুর কবর দেখিয়েছি, চিন্তা নেই, তারপরে অনেক কথা বলেছি। সেগুলো যদি না কেউ দেখায়, আমার দোষ নাই। আমি আপনাকে বললাম এখান থেকে হাওড়া যাব, তারপর আমি ডানকুনি হয়ে বাড়িপাড়া হয়ে ফুরফুরা শরীফ যাব। আর কেউ যদি দেখা এখান থেকে হাওড়া থেকে ফুরফুরা শরীফ ট্রেনে যাবো, যদি বলে দেয় এটা আমার দোষ কি? যেটা আমাদের প্রত্যেকেই আমরা দাদুর সম্পত্তির উপরে কম বেশি বসবাস করছি। দাদুর সম্পত্তিতে কিভাবে পাচ্ছি? কাগজের মাধ্যমে। ওই কাগজটাই তো আমার জন্য অনেক বড় একটা দলিল। তাটা না করে তুমি হই হই করছো কেন? তোমার দাদুর কবরগুলো কোথায়? বাংলাদেশে? উদাহরণস্বরূপ বলেছি, কোথায়? ইন্ডিয়াতে। তো তোমার দাদুর কবর যখন এখানে আছে, তোমার জন্য একটা বড় জিনিস হচ্ছে তুমি দাদুর কবরটা কোথায় আছে সেটা তো কবরস্থানে। সে কবরস্থানের দলিলটা কোথায়? কবরস্থানের কাগজ দিলে কোথা থেকে? এই ধরনের অনেক ব্যাখ্যা করেছি, যাক আমি বিষয়ে যাচ্ছি না। এখন সোজাসুজি হচ্ছে এসআইআর নিয়ে আমার অবস্থান কি সেটা জানতে চাইছেন তো? না, প্রথম কথা হচ্ছে আতঙ্কিত হবেন না। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করে মুসলিম ভোটকে পকেটে ভরতে চাইছে, এটা বোঝাতে চাইবে তৃণমূল কংগ্রেস যে এসআইআর করলে নাকি ভোট সব আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারে, আর আমাকে জেতান, আমি কাটতে দেবো না, এই গল্প শোনাবে। এর বাইরে কিছু করতে পারবে না। আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে। বিজেপি হয়রানি করার এই জন্যই চেষ্টা করছে যে মুসলমানদেরকে হয়রানি করবে। শুভেন্দু অধিকারী একদম যারা কোনোদিন স্কুলে যায়নি তাদের মতো কথা বলছে। কেমন কথা? ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবীতে 24 লক্ষ রোহিঙ্গা আছে, আর শুভেন্দু অধিকারী বলছে কি সারা শুধু পশ্চিমবাংলায় 1.5 কোটি আছে। কোথা থেকে রোহিঙ্গা চাষ হলো? আবার শুভেন্দু অধিকারীদের সরকার বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দেওয়ার তথ্য, ভারতবর্ষে প্রায় 30,000 মতো রোহিঙ্গা আছে। আর রোহিঙ্গা 30,000 মতো যে রাজ্যগুলো দেখিয়েছে, তার 5 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল, 4 নম্বরে আছে অসম, 3 নম্বরে আছে হরিয়ানা, 1 নম্বরে আছে দিল্লি। আমি যদি অ্যাভারেজ 5,000 করে বলি, তাহলে 5-6 30,000, তাহলে 6,000 রোহিঙ্গা ওয়েস্ট বেঙ্গলে আছে। এই তথ্য তৃণমূলের লোকেরা বলছে না কেন পাবলিক ডোমেইনে? এইটা যদি তৃণমূল বলে দেয়, তাহলে মুসলমানরা ভয় পাবে না। আর মুসলমান আপনাকে আমাকে, আপনার মুখে দাঁড়িয়ে আমার মুখে মাথায় টুপি, আপনাকে আমাকে যখন রোহিঙ্গা বলছে, তৃণমূলের নেতাদের ফিক ফিক করে হাসছে, ভালো লাগছে। ওই জন্য এই ডিটেলসে ব্যাখ্যায় যাচ্ছে না। আমি অন ক্যামেরা বলছি, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আর যদি বিজেপি হয়রানি করার চেষ্টা করে, বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপি ইসিআই যদি বিজেপি দ্বারা মোটিভেটেড হয়ে যায়, ইসিআইয়ের কাছ থেকে জবাব নেবে। এর ইতিপূর্বে ভারতবর্ষে সম্ভবত 13 বার এসআইআর হয়েছে। হয় না কেন? চিৎকার চাচামেচি হয়নি কেন? তখন আপনি বলতে পারেন পলিটিক্স হয়নি, আজকে হবে। তাহলে যেই নোংরা পলিটিক্সটা করছে, আমাদেরকে বন্ধ করতে হবে। আতঙ্কিত করে কি আপনি বন্ধ করতে পারবেন? এই যে একজন মারা গেল, শুনছি নাকি এসআইআর এর ভয়ে তিনি মারা গিয়েছেন টালিগঞ্জে। তাহলে আতঙ্কিত কে করলো? এর দায়ভার তো আগে তৃণমূলকে নিতে হবে। তার সাথে সাথে শুভেন্দু অধিকারীর দায়ী পড়ছে, যে আপনি রোহিঙ্গা করে এমন কাজ করলেন যে ওই লোকটা হয়তো মারা গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ইতিপূর্বে ভারতবর্ষে সম্ভবত 13 বার এসআইআর হয়েছে। লাস্ট পশ্চিমবাংলায় এসআইআর হয়েছে, মানে হয়েছে লাস্ট 2002 সালে। তখন 28 লক্ষ নাম বাদ গেল। আজকে কেন তো অত আতঙ্কিত করা হচ্ছে? আমার প্রশ্ন এখানে একদম দুটো বিষয়। একটা হচ্ছে যারা অবৈধ ভোটার, যে ভোটার মারা গিয়েছে, যেটা শিফট হয়েছে, এগুলো তো বাদ যাবেই। দ্বিতীয় কথা হচ্ছে ডাউটফুল ভোটার যে করার চক্রান্ত, এটা নিয়ে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেবো না। মমতা ব্যানার্জি কেন?
পুরো সরকারের ক্ষমতা নিয়ে আমি এটা আপনাকে বলছি, এসআইআর আটকাতে পারবে, সিস্টেম সাংবিধানিক পাওয়ারে করছে। তবে হ্যাঁ, এসআইআর এর মধ্যে যে লুফল গুলো আছে, যেগুলো যেটাতে ফেতনা করতে পারে, যেটাতে হয়রানি করতে পারে, সেটা বন্ধের জন্য ঐক্যবদ্ধ হোক না মমতা ব্যানার্জি মহাশয়া। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান রাজনৈতিক দলের উনি সুপ্রিমো। উনি তো বলছেন আমার লাশের উপর দিয়ে উনি অনেক গল্প শোনান। এনআরসি এর সময় কি বলেছিল বলুন? এনআরসি এর সময় কি অনেক গল্প শুনিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিল কি? উনি 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে কি বলেছিল? প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে, কারো চাকরি যাবে না। আজকে কি হচ্ছে? কোর্ট যেটা বলছে মানতে বাধ্য হচ্ছে। তো গল্প অনেক শোনাবে। ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্ক 26 পার হলে হবে। 2011 সালের আগে থেকে শোনাচ্ছি আমরা ক্ষমতা আসলে করবো, এখন আবার 26 পার হলে হবে, এই ধরনের গল্প শোনাচ্ছে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি মহাশয়াকে আমি আগেও বলেছি, আজকেও যদি এই ভিডিওটা পৌঁছাই সেটাও আমি বার্তা দিচ্ছি এটাই, যে আপনি নজরদারি কমিটি করুন। আমি আপনাকে অন ক্যামেরা বলছি, এসআইআর কেউ আটকাতে পারবে না। যে আটকাতে যাইবে সংবিধানের ধারাকে উল্লঙ্ঘন করা হবে। ঠিক যেভাবে ওয়াকফ আইনকে অ্যামেন্ডমেন্টের নামে সংবিধানের একাধিক ধারাকে উল্লঙ্ঘন করেছে, আক্রমণ করেছে, এসআইআর কে কেউ যদি আটকানোর চেষ্টা করে সেটা হবে। তবে হ্যাঁ, এসআইআর এর যে মাধ্যমগুলো আছে, যে পলিসি ওর মধ্যে নিয়ে এসেছে, সেটা চেঞ্জেস আনতে হবে। সেই জন্য তো সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, ওই জন্যই তো সুপ্রিম কোর্ট মামলাটা গৃহীত করেছে এবং ডাইরেকশনও দিয়েছে। তো সেই জায়গাটা আরো বেশি ভাবে কংক্রিট করার জন্য মমতা ব্যানার্জি মহাশয়া কেন মনিটরিং কমিটি করছে না, নজরদারি কমিটি করছে না? আমি বলেছি যে নজরদারি কমিটি হোক, রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত নজরদারি কমিটি থাকবে, সর্বদলের প্রতিনিধিরা থাকুক, রাজ্য স্তরে থাকুক, ব্লক স্তরে থাকুক, বুথ স্তরে। আপনার বিধানসভায় আপনার বুথে BLO বুথ লেভেল অফিসার কি করবে? সার্ভে করবে, কাগজপত্র ঠিক করবে। ওই বুথ লেভেল অফিসারকে আমরা যদি নজরে রাখি, সবাই মিলে এই টেবিলে বসে কাজ হচ্ছে, সবাই মিলে আমরা বিরোধীরা যদি নজরে রাখি, একটাও বৈধ ভোটারকে অবৈধ করার ক্ষমতা থাকবে তার? কিন্তু শুভেন্দু অধিকারী তো চ্যালেঞ্জ করছে যে একেবারে তিনি আতঙ্কিত করছে রীতিমতো, যে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার এনে একেবারে সব আপনার এসআইআর সহ বিভিন্ন রকম উৎখাত করার কাজ করবে। শুভেন্দু বাবুরা চিৎকার করেছিল এনআরসি করে CA করে দেশ থেকে তাড়িয়ে দেবো। আমি বলেছিলাম অমিত শাহজির 14 গোষ্ঠী হলেও ভারতীয়কে একটাও তাড়াতে পারবে না। কটা ভারতীয়কে CA করে তাড়িয়েছে বলুন? ও ভোট নেওয়ার জন্য তো বলছে। শুভেন্দু বাবুর মুসলমানের বিরুদ্ধে ছাড়া একটা ভোটের ইস্যু আছে? গল্প উত্তেজিত করছে, আর যত উত্তেজিত করবে তৃণমূল তত ফিক করে হাসছে। ওই জন্য শুভেন্দু বাবুর যে ধরনের প্ররোচনামূলক কথা বলছে, বৈষম্যমূলক কথা বলছে, সংবিধান বহির্ভূত কথা বলছে, ধরে তো জেলের মধ্যে রাখা দরকার শুভেন্দু বাবুকে। করছে? আপনি একটা সিঙ্গেল ওয়ার্ড ফালতু বলবেন, আপনাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। আর শুভেন্দু বাবু সকাল সন্ধ্যে কি করছে তার দলের লোকেরা? আপনি দেখলেন না গতকালকে না পরশুদিন একজন বিজেপির এক নেতা পুলিশকে জুতো তুলে কেমন দেখাচ্ছিল? একদম কোনো প্রতিক্রিয়া হয়েছে? পুলিশ দাঁত খেলাচ্ছে, মানে ভাবতে পেরেছেন? আর আমি শুধু একবার দালাল বলেছিলাম, তাও সে দালাল পুলিশ বলে আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। এটা বোঝার জন্য শুভেন্দু অধিকারী বলছে বলে আমি আতঙ্কিত হয়ে যাবো কেন? কাকে কান নিয়ে চলে গেলে আমি কাকের দিকে তাকাবো না, আমি কানের দিকে তাকাবো? প্রভোগ করছে তো শুভেন্দু অধিকারী এবং তার সমর্থকরা বারবার ভারতীয় মুসলিমদেরকে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম বলে প্রভোগ করছে। এটা সমাধান কে করবে? আপনি একটা মাধ্যম হতে পারেন, আমি বিরোধী হতে পারি, তো সমাধান করবে তো রাজ্য সরকার। সে রাজ্য সরকার কি সমাধান করছে? রাজ্য সরকারের অনেকেই জয় বাংলা বলে তেড়ে যাচ্ছে তার দিকে। ওটা কি সমাধান? ও তো পলিটিক্যাল হয়ে গেছে। যেমন জয় শ্রীরাম একটা ধর্মীয় স্লোগান ছিল, আজকে এটা রাজনৈতিক স্লোগান হয়ে গেছে। আর জয় বাংলা যারা বলছেন তারা বাংলা সেন্টিমেন্ট নিচ্ছে, কিন্তু রাজনৈতিক স্লোগান করে দিয়েছে। জয় শ্রীরাম বলছে বলে তার পরিবর্তে, বা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বলছে বলে জয় বাংলা বলে তেড়ে গেলে কি সমাধান হবে? এটা ভোট পলিটিক্স হবে। এই ভোট পলিটিক্সটা ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখবার জন্য চেষ্টা হবে, এর বাইরে কিছু নয়।